শোনো, তোমাদের তো এখন ওই যে আইটেম নেওয়ার কথা ছিল, কিন্তু আইটেম গুলো হবে আস্তে আস্তে হবে, কিন্তু আপাতত তোমাদের এই ক্লাসগুলো আবার যেহেতু রিপিট হচ্ছে, তোমরা চ্যাপ্টার ওয়াইজ যেদিন যেটা সেটা পড়ে ফেলবা, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে পড়াবো অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন দিয়ে শুরু করব আজকে। শুধু অ্যাকিউট ইনফ্লামেশনটা পড়াবো। তো ইনফ্লামেশনটা কি জিনিস? ইনফ্লামেশন হচ্ছে রিঅ্যাকশন অফ দ্য ভাস্কুলারাইজড লিভিং টিস্যু টু দ্য ইনজুরিয়াস এজেন্ট, ঠিক আছে? রিঅ্যাকশন অফ the vascular living tissue to the injurious agent. And inflammation types, there are two types, acute and chronic. Then acute inflammation সেটা হচ্ছে শর্ট পিরিয়ড যেটা হয় সেটা acute inflammation, আর chronic inflammation হচ্ছে লং ডিউরেশন যেটা থাকে ইনফ্লামেশন, সেটা হচ্ছে chronic। তো acute inflammation এর ডেফিনিশনটা কি? Acute inflammation is rapid local response of living tissue to an injurious agent and last for minutes to a few days. ঠিক আছে? Acute inflammation is a local response of living tissue to an injurious agent and last for minutes to a few days. এবার আসো ইনফ্লামেশনের কজ কি কি আছে? জি ম্যাডাম। এবার ইনফ্লামেশনের কজ গুলো হচ্ছে কি কি হতে পারে? ব্যাকটেরিয়াল, ভাইরাল, আর হচ্ছে প্যারাসাইটিক, দ্যাট মিনস মাইক্রোবিয়াল টক্সিন। আর হতে পারে কি দিয়ে? ফিজিক্যাল এজেন্টের মধ্যে হচ্ছে থার্মাল ইনজুরি, কেমিক্যাল এজেন্টের মধ্যে আছে সাম এনভায়রনমেন্টাল কেমিক্যালস, and tissue necrosis এর মধ্যে আছে tissue necrosis and foreign bodies and immune reaction, that is hypersensitivity. এগুলো হচ্ছে acute inflammation এর কজ, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদেরকে পড়াবো আমি মরফোলজি, মরফোলজিক্যাল টাইপস অফ ইনফ্লামেশন। মরফোলজি কি কি আছে? সেরাস, সেরোফিব্রিনাস, ফিব্রিনাস, পুরুলেন্ট এন্ড আলসার, এগুলো হচ্ছে মরফোলজিক্যাল টাইপস। সেরাস ইনফ্লামেশনের এক্সাম্পল কি? সেরাস ইনফ্লামেশনের এক্সাম্পল হচ্ছে প্লুরাল ইফিউশন, ব্লিস্টার or burn, blister of skin, that is chicken pox এ দেখবে তোমরা যেসব ব্লিস্টার গুলি হয় সেটা হচ্ছে সেরাস ইনফ্লামেশনের এক্সাম্পল। তারপর হচ্ছে সেরোফিব্রিনাস, ফিব্রিনাস এর এক্সাম্পল কি হবে? ফিব্রিনাস পেরিকার্ডাইটিস, সাপোরেটিভ হচ্ছে কি? অ্যাবসেস, বয়েল, ফ্রাঙ্কাল, কার্বাঙ্কাল, ফারাঙ্কাল। আর আলসারের ডেফিনেশনটা জিজ্ঞেস করে তোমাদেরকে ভাইবাতে। আলসারের ডেফিনেশনের মধ্যে বলবা হচ্ছে an ulcer is a local defect or excavation of the surface of an organ or tissue that is produced by the sloughing out of the inflammatory necrotic tissue. An ulcer has an particular ulcer কি কি আছে? Size, shape, margin, base and floor. এই পাঁচটা জিনিস হচ্ছে আলসারের মধ্যে থাকে। এখন তোমাদেরকে আলসারের এক্সাম্পল যদি জিজ্ঞেস করা যে কয়েকটা আলসারের নাম বলো, সেটা তোমরা সিস্টেমিক প্যাথোলজিতে পাবা। সেকেন্ড টার্মে সিস্টেমিক প্যাথোলজিতে পাবা। সেটা হচ্ছে যদি জিজ্ঞেস করো যে আলসারের এক্সাম্পল, স্যাররা জিজ্ঞেস করে ভাইবাতে আলসারের কয়েকটা এক্সাম্পল বলো, হচ্ছে পেপটিক আলসার, ডিউডেনাল আলসার, টিউবারকুলার আলসার, গ্যাস্ট্রিক আলসার, এগুলো হচ্ছে আলসারের এক্সাম্পল। তোমরা আমাকে তোমরা শুনতে পেলে বললো, শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, যতটুকু বলছি ততটুকু বুঝতে পারছো তো? হ্যালো, জি ম্যাম। আচ্ছা।
এখন হচ্ছে তো এগুলা হচ্ছে তোমার মরফোলজিক্যাল টাইপস। যদি জিজ্ঞেস করে তাহলে এই 5টা নম্বর বা সেরাস, সাবসেরাস, সেরাস, সেরোফিব্রিনাস, ফিব্রিনাস, পুরুলেন্ট এন্ড আলসার। তারপর আসো তোমাদেরকে ভাইবা বোর্ডে স্যার কোশ্চেন করে জিজ্ঞেস করে যে কার্ডিনাল ফিচার অফ একুট ইনফ্লামেশন। এটা হচ্ছে অনেকেই ভুল করে জিনিসটা। কার্ডিনাল ফিচারের প্যাথোজেনেসিস গুলো সহ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কার্ডিনাল ফিচারের মধ্যে আছে রুবর, টিউমার, ক্যালর, ডলর, ফাংশিওলেসা। রুবর মিন্স হচ্ছে কি রেডনেস। তো প্যাথোজেনেসিসটা কি? রেডনেস ডিউ টু vasodilatation. Vasodilatation caused by কি কি দিয়ে হয়? Caused by histamine, serotonin, prostaglandin and nitric oxide. এটা গেল রুবর, রেডনেস। টিউমার means swelling. Swelling এর প্যাথোজেনেসিস হচ্ছে ডিউ টু ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ঠিক আছে, টিউমারটা কেন হয়? ডিউ টু ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। এন্ড ক্যালর, দ্যাট মিন্স হিট। ক্যালর হচ্ছে ডিউ টু ইনক্রিজ ব্লাড সাপ্লাই। হিট হচ্ছে ডিউ টু ইনক্রিজ ব্লাড সাপ্লাই। ডলার হচ্ছে পেন হচ্ছে ডিউ টু compression of free nerve endings and action of bradykinin and prostaglandin. তার জন্য হচ্ছে পেন। ফাংশিওলেসা হচ্ছে লস অফ ফাংশন। লস অফ ফাংশনের মধ্যে হচ্ছে কি ডিউ টু, কেন হয়? এটা হচ্ছে ডিউ টু লোকাল পেইন এন্ড টিস্যু ডিস্ট্রাকশন। ঠিক আছে, লস অফ ফাংশন হচ্ছে ডিউ টু লোকাল পেইন এন্ড টিস্যু ডিস্ট্রাকশন। আচ্ছা, ভাইবা বোর্ডে যখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে কার্ডিনাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন, তা আনসারটা কি হবে? একজন বলো তোমাকে। শুনতে পাচ্ছি। তোমরা কেউ তো কোনো কথা বলছো না, আমি তো বুঝতেছি না তোমরা কি কথা শুনতেছো নাকি। আচ্ছা, তো কার্ডিনাল সাইন, জি ম্যাম শুনতেছি। হ্যাঁ, কার্ডিনাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন এখানে ছিলাম আমরা। কার্ডিনাল সাইন হচ্ছে 5টা: রুবর, টিউমার, ক্যালর, ডলর এন্ড ফাংশিওলেসা। আচ্ছা, তারপর আসো বেনিফিশিয়াল ইফেক্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। জি ম্যাম, শোনা যাচ্ছে না। হ্যাঁ জি ম্যাম শুনতেছি। আচ্ছা, তো কার্ডিনাল সাইন গুলো শেষ করলাম। এখানে 5টা কার্ডিনাল সাইন বলবা: রুবর, টিউমার, ক্যালর, ডলর, ফাংশিওলেসা। এরপর আসো বেনিফিশিয়াল ইফেক্টস অফ ইনফ্লামেশন। দুটা বলবো, বেনিফিশিয়াল ইফেক্টস কি কি আছে এন্ড হার্মফুল ইফেক্টস কি কি আছে। ঠিক আছে, beneficial effects of inflammation serve to destroy, dilute or wall of the injurious agent, and without inflammation infection would go unchecked. আর 3 নম্বর হচ্ছে without inflammation wounds will never heal. এগুলো হচ্ছে beneficial effects, এগুলো তোমাদের রিটেন কোশ্চেনে আসে। আর হার্মফুল ইফেক্ট কি কি আছে? কিছু কিছু ইনফ্লামেশন হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, যেমন rheumatoid arthritis, atherosclerosis, lung fibrosis etc. এটা হচ্ছে ইনফ্লামেটরি রিঅ্যাকশন আন্ডারলাইন সাবক্রনিক ডিজিজ। যে এটা হচ্ছে হার্মফুল ইফেক্ট হচ্ছে ক্রনিক ডিজিজ, অনেক কিছু রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, লাং ফাইব্রোসিস এটসেট্রা হয়। তারপর হচ্ছে লাইফ থ্রেটেনিং হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন টু ইনসেক্ট বাইট, ড্রাগ এন্ড টক্সিন। আর হচ্ছে রিপেয়ার বাই ফাইব্রোসিস মে লিড টু ডিসফিগারিং স্কার। স্কার ডিসফিগারিং হতে পারে। এন্ড ফাইব্রাস ব্যান্ড মে কজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অর লিমিট টু দ্য মোটিলিটি অফ জয়েন্টস। এগুলো হচ্ছে হার্মফুল ইফেক্ট ইনফ্লামেশনের। আর হচ্ছে আরেকটা কোশ্চেন তোমাদেরকে স্যার ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা যে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল কি কি আছে। ঠিক আছে, এই জিনিসটা অনেকেই বলতে পারো না। অ্যাকিউট ইনফ্লামেটরি সেল হচ্ছে জাস্ট দুইটার নাম বলবে, নিউট্রোফিল এন্ড ইওসিনোফিল। নিউট্রোফিল এন্ড ইওসিনোফিল এই দুটো হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, বাকিগুলো ক্রনিক ইনফ্লামেটরি সেল। ঠিক আছে, অ্যাকিউট ইনফ্লামেটরি সেলের মধ্যে বাকিগুলোর নাম বলবা না। হ্যালো, জি ম্যাম। হ্যাঁ শুনছো? আমি এতক্ষণ যা পড়াইছি তোমরা কি তা শুনতে পেয়েছো সবকিছু? জি ম্যাম, শুনতে পেয়েছি। আচ্ছা, এরপর আসো এরপরে কোশ্চেন হচ্ছে ফেটস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনের ফেট কি কি হতে পারে? তো হচ্ছে মেজরিটি অফ অ্যাকিউট ইনফ্লামেশন আর কমপ্লিটলি ডিজেনারেট।
তোমার হচ্ছে মেজরিটি অফ ক্রনিক অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে কমপ্লিটলি রিজলিউশন হয়, আদারওয়াইজ বাকিগুলো হচ্ছে and few of them may turn into chronicity. অ্যাকিউট ইনফ্লামেশনের থেকে ক্রনিক ইনফ্লামেশন দিকে চলে যায়, যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাকিউট কোলিসিস্টাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট অস্টিওমাইলিটিস, এগুলো পরের দিকে ক্রনিকে টার্ন করতে পারে। এবং সাম অ্যাবসেস ফর্মেশন হতে পারে, অথবা ফাইব্রোসিস আর স্কার ফর্মেশন হতে পারে। ঠিক আছে, ফাইব্রোসিস কিভাবে হবে? হিলিং বাই কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট। হিলিং বাই কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট হয়ে হচ্ছে ফাইব্রোসিস হবে। The fate of acute inflammation এর মধ্যে কি কি হবে? Complete resolution হবে, otherwise few may turn into chronicity, that is acute cholecystitis, acute pyelonephritis, acute osteomyelitis, and some may remain abscess formation and healing by connective tissue replacement, that is fibrosis. এগুলো হচ্ছে fate of acute inflammation. এর মধ্যে আরেকটা কোশ্চেন আসে তোমাদের রিটেনে, যে পাস এন্ড অ্যাবসেসের ডেফিনিশন আসতে পারে। ঠিক আছে, ছোট শর্ট নোটে আসে পাস এন্ড অ্যাবসেসের ডেফিনিশন। পাসের ডেফিনিশন কি হবে? পাস ইজ এ purulent inflammatory exudate consisting জি of ম্যাম। Pus is a purulent inflammatory exudate consisting of leukocyte, mostly neutrophil, the debris of dead cell, and in many cases microbes. আর পাসের মধ্যে তোমাদের এটা হচ্ছে পাসের ডেফিনিশন গেল। পাসের যদি কোনো শর্ট নোট আসে তাহলে হচ্ছে পাসের কম্পোজিশন এন্ড ফর্মেশন সহ লিখবা। কম্পোজিশন ফর্মেশন বই আছে, পড়ে নিবা। আর হচ্ছে অ্যাবসেসের ডেফিনিশনটা আমি বলে দিচ্ছি। An abscess is a localized collection of purulent inflammatory tissue caused by suppuration buried in a tissue, an organ, or a confined space. ঠিক আছে, এরপরে কোশ্চেন আসো। এরপরে তোমাদের রিটেনও আসতে পারে, আবার স্যার ভাইভাতেও তোমাদেরকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। কি কি ইভেন্টস আছে? ঠিক আছে, অ্যাকিউট ইনফ্লামেশন ইভেন্টস হচ্ছে দুইটা, এটা হচ্ছে কি ভাস্কুলার ইভেন্ট, আর এটা হচ্ছে সেলুলার ইভেন্ট। হ্যালো, তোমাদের কোনো রেসপন্স নাই, আমি না বুঝতেছি না, তোমরা কি আমার কথা শুনতেছো? জি ম্যাম জি শুনতেছি। ম্যাম শোনা যাচ্ছে না। জি ম্যাম আচ্ছা, শুনতেছি। এখন যদি ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন আসে তাহলে এটার অ্যান্সার হবে দুইটা, এটা হচ্ছে ভাস্কুলার ইভেন্টস এন্ড সেলুলার ইভেন্টস। ভাস্কুলার ইভেন্টস এর মধ্যে প্রথমে হচ্ছে কি, প্রথম হচ্ছে চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিভার। ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিভারে চেঞ্জ হবে। ফার্স্টে কি হবে? ফার্স্টে হবে ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশনের পরে হবে পারসিস্টেন্ট ভ্যাসোডাইলেটেশন। দেন 3 নাম্বার হবে ইনক্রিজ এন্ড র্যাপিড আর্টারিয়াল ব্লাড ফ্লো। 4 নাম্বার হবে স্লোয়িং অফ সার্কুলেশন অর স্টেসিস। ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিভার। এখন আসো 2 নম্বরে হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ভাস্কুলার ইভেন্টস এর মধ্যে আছে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ওইটার মধ্যে আবার ভিতরে কিছু জিনিস আছে, আমি জাস্ট হেডিং গুলো বলে দিচ্ছি। ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটির মধ্যে আছে ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস ইন ভেনিউলস, সাইটোস্কেলেটাল রিকগনাইজেশন, ডাইরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, ডিলেড প্রলং লিকেজ। 5 নম্বর হচ্ছে লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি। 6 নম্বর হচ্ছে ইনক্রিজ ট্রান্সসাইটোসিস across the endothelial cytoplasm, leakage from new blood vessels. ঠিক আছে, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটির মধ্যে এই ভিতরে 7টা পয়েন্ট বলে দিলাম আর কি। রিটেনের কোশ্চেন এগুলো আসে, এগুলোর ভিতরে তোমরা আরো পড়ে নিও। এরপর আসে হচ্ছে ভাস্কুলার ইভেন্টের পর আছে কি সেলুলার ইভেন্ট। সেলুলার ইভেন্টের মধ্যে আছে লিউকোসাইট এক্সট্রাভেসেশন, লিউকোসাইট এক্সট্রাভেসেশন এন্ড ফ্যাগোসাইটোসিস। সেলুলার ইভেন্টের মধ্যে হচ্ছে এই দুইটা জিনিস। এখন লিউকোসাইট এক্সট্রাভেসেশন না, সেলুলার ইভেন্টের 4টা জিনিস, লিউকোসাইট এক্সট্রাভেসেশন, তারপরে হচ্ছে ডায়াপেডিসিস, কেমোটেক্সিস, ফ্যাগোসাইটোসিস। এখন লিউকোসাইট এক্সট্রাভেসেশন জিনিসটা কি? সেটা হচ্ছে the sequence of events in the journey of leukocytes from the lumen to the interstitial tissue is called extravasation.
That means the journey of leukocytes from the lumen to the interstitial tissue is called extravasation. এখন extravasation এর মধ্যে হচ্ছে লুমেনে কি হবে? লুমেনের মধ্যে হবে মাইগ্রেশন, রোলিং এন্ড অ্যাডহেশন। লুমেনে তিনটা ঘটনা হবে, কিছু মাইগ্রেশন, রোলিং, অ্যাডহেশন। তারপরে আসে হচ্ছে ডায়াপেটেসিস। হোয়াট ইজ ডায়াপেটেসিস? Diapetesis is migration of leukocytes through the endothelium outside the blood vessel is known as diapetesis. This is migration of leukocytes through the endothelium outside the blood vessel is known as diapetesis. ঠিক আছে? তারপর আসলে chemotaxis. What is chemotaxis? After extravasation. After extravasation, leukocytes emigrate in tissue near the site of injury along a chemical gradient is called chemotaxis. জি ম্যাম। তারপর হচ্ছে তোমাদের কোশ্চেন, এটা হচ্ছে রিটেনে শর্ট নোট আসে বা স্যাররা জিজ্ঞেস করে, হোয়াট ইজ phagocytosis? Phagocytosis means phagocytosis is a process by which leukocytes recognize, engulf, and kill or degrades the ingested material. ঠিক আছে? তাহলে হচ্ছে কি phagocytosis is a process by which leukocytes recognize, engulf, and kill or degrades the ingested materials. তো এখন phagocytosis এর স্টেপস কি কি আছে? চারটা স্টেপস হচ্ছে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, এনগালফমেন্ট, কিলিং এন্ড ডিগ্রেডেশন। তো হচ্ছে যে লিউকোসাইট যখন একটা ফরেন পার্টিকেলকে দেখে, সেটা হচ্ছে কি হবে, ফার্স্টে অপসোনাইজেশন হবে, অপসোনিন কোড দিয়ে কোটেশন হবে, অপসোনিন দিয়ে দেন এনগালফ করবে কি হবে, সাইটোপ্লাজম, লিউকোসাইটের যে সাইটোপ্লাজম আছে সেটা হচ্ছে সিডোপোড তৈরি করবে, সিডোপোড তৈরি করে হচ্ছে ফরেন পার্টিকেলটাকে ইনজেস্ট করবে। হ্যাঁ, দেন হচ্ছে এটাকে কিল করবে, কিল করে হচ্ছে ডিগ্রেড করবে কিভাবে, ডিগ্রেডেশন অকার্স ফলোইং কিলিং বাই অ্যাসিড হাইড্রোলাইসিস। ঠিক আছে, অ্যাসিড হাইড্রোলাইসিস দিয়ে ডিগ্রেডেশন করবে। এরপরে এটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস। এরপরে আসো ফাস্টেটেড ফ্যাগোসাইটোসিস কি, ওটা একটা জিনিস আসে যে হোয়াট ইজ ফাস্টেটেড ফ্যাগোসাইটোসিস? When WBC cannot phagocytose an antigen, they secrete some granular contents which causes damage to the tissue. The mechanism is called faceted phagocytosis. Then যদি তোমার phagocytosis করতে ফেলিয়ার হয় লিউকোসাইটস, দেন হচ্ছে কি WBC cannot phagocytose an antigen, যখন অ্যান্টিজেনকে phagocytose করতে না পারে তখন হচ্ছে কি they secrete some granular contents which causes damage to the tissue. The mechanism is called faceted phagocytosis. And now the important question of acute inflammation, that is chemical mediators of inflammation. What is the chemical mediators of inflammation? এটা কিন্তু তোমরা কেউই পারো না, আইটেমের সময় জিজ্ঞেস করলে কেউ পারো না, প্রফেশনে জিজ্ঞেস করলেও কেউ পারো না, ইভেন রিটেন কোশ্চেনও কেউ লিখতে পারো না। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যাকিউট ইনফ্লামেশনের মধ্যে। What is the chemical mediators of inflammation? ঠিক আছে, এটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কেমিক্যাল মেডিয়েটরস গুলো হচ্ছে কি ভ্যাসোঅ্যাক্টিভ অ্যামাইন্স, প্লাজমা প্রোটিন, অ্যারাকিডোনিক অ্যাসিড ডেরিভেটিভস, লাইসোজোমাল এনজাইম, অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যালস, প্লেটলেট এগ্রিগেটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে সাইটোকাইনস এন্ড আদার্স ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে কেমিক্যাল মেডিয়েটরস এর মধ্যে কি কি আছে? ভ্যাসোঅ্যাক্টিভ অ্যামাইন্স, প্লাজমা প্রোটিন, arachidonic acid derivatives, lysosomal enzyme, oxygen derived free radicals, platelet aggregating factor, cytokines and others. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। What is the chemical mediators of inflammation? And vasoactive amines এর মধ্যে কি কি আছে? হিস্টামিন এন্ড সেরোটোনিন। vasoactive amine এর মধ্যে এই দুটো হচ্ছে মেইন। আর এখন হচ্ছে তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন, যেটা এমনিতে জিজ্ঞেস করে না, এটা জাস্ট ফর ইউর ইনফরমেশন, যে ইনফ্লামেশন বডিতে কোথায় কোথায় অ্যাবসেন্ট থাকে।
কোথায় অ্যাবসেন্ট থাকে ইনফ্লামেশন জানো তোমরা? না ম্যাডাম। যেখানে হচ্ছে ব্লাড সাপ্লাই থাকে না, ঠিক আছে? ইনফ্লামেশন সেখানেই থাকে যেখানে ব্লাড সাপ্লাই থাকে। তো ইনফ্লামেশন আর অ্যাবসেন্ট where there is no blood supply। আচ্ছা আমি বলে দিচ্ছি কোথায় কোথায় ব্লাড সাপ্লাই নাই। লেন্স, নেইল, জি ম্যাম। হেয়ার, এনামেল অফ টিথ, এগুলাতে কোনো ব্লাড জি ম্যাম। সাপ্লাই থাকে না, সো এগুলাতে কোনো ইনফ্লামেশনও থাকে না, ঠিক আছে? জি ম্যাম। তো আজকের মতো তোমাদের একুট ইনফ্লামেশন এখানেই মোটামুটি, মানে আমি ব্রিফলি শর্টে বলে দিচ্ছি আর কি, যে পরীক্ষার জন্য, রিটেনের জন্য বা ভাইবার জন্য কি কি ইম্পর্টেন্ট এখান থেকে। এত মানে শর্ট লেকচারে তো সবকিছু বলা সম্ভব না, জাস্ট একটু ছোট করে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন তোমাদেরকে একটু আমি কোশ্চেন গুলাও বলে দিই, এগুলা বাসায় তোমরা পড়ে নিও। আর আরেকটা জিনিস হচ্ছে তোমরা পড়ে দেখবে এক্সুডেট এন্ড ট্রানসুডেট, এই দুটো জিনিসও পড়ে নিও, এক্সুডেট আর ট্রানসুডেট কি, ঠিক আছে? এখন কোশ্চেন জি গুলো আমি ম্যাম। একটু বলে দিচ্ছি। কোশ্চেন গুলো বলে দিচ্ছি যে ইনফ্লামেশনের ডেফিনিশনটা পড়বা, হ্যাঁ? ক্লাসিফিকেশন, মরফোলজিক্যাল টাইপস অফ ইনফ্লামেশন, তারপরে হচ্ছে কার্ডিনাল ফিচার অফ একুট ইনফ্লামেশন, তারপরে হচ্ছে কজ অফ একুট ইনফ্লামেশন, হচ্ছে বেনিফিশিয়াল এন্ড হার্মফুল ইফেক্ট অফ ইনফ্লামেশন। আর ইনফ্লামেটরি, একুট ইনফ্লামেটরি সেল কি কি আছে বলা যায়? দুইটা সেল, একুট ইনফ্লামেটরি সেল কি কি আছে? নিউট্রোফিল এন্ড ইউসিনোফিল। নিউট্রোফিল এন্ড ইউসিনোফিল, এটা কিন্তু ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা মনে রাখবা, ইউসিনোফিল এন্ড নিউট্রোফিল, অন্যগুলা বলবা না। তারপর হচ্ছে ফেটস অফ একুট ইনফ্লামেশন পড়বা, ঠিক আছে? একুট ইনফ্লামেশনের ফেট কি কি আছে, তারপর হচ্ছে ইভেন্টস গুলো পড়বা, ভাস্কুলার ইভেন্ট এন্ড সেলুলার ইভেন্টস। তারপরে পড়বা হচ্ছে ফেগোসাইটোসিস, তারপর হচ্ছে ফার্স্ট স্টেপ ফেগোসাইটোসিস এন্ড কেমিক্যাল মেডিয়েটরস কি কি আছে ইনফ্লামেশনে। ওকে, আজকে একুট ইনফ্লামেশন এখানেই শেষ। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ক্রনিক ইনফ্লামেশন পড়াবো। আর ইনফ্লামেশন শেষ হয়ে গেলে এখন এটার উপরে যাদের ভাইবা দেওয়ার বাকি ছিল, হ্যাঁ আইটেম দেওয়া যাদের বাকি ছিল, তারা এই টপিকটা শেষ হলে আইটেম দিয়ে দিবে আমার কাছে। ঠিক আছে ম্যাম। এখন তোমাদের আমি যতটুকু পড়িয়েছি এতটুকু বুঝতে কি কোনো সমস্যা? না ম্যাম, সমস্যা নেই। জি না আচ্ছা ম্যাম। ঠিক আছে।